শিলচর তপবন নগরে 24 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের ব্যাপক প্রস্তুতি। 14ই ডিসেম্বর থেকে শিলচরের তপবন নগর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন সানলিট হাসপাতালের পাশে কীর্তনের মাঠে শুরু হচ্ছে 24 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ। আশ্রম রোড, শিববাড়ি, রামগড়, গোবিন্দনগর, চাঁদমারি, শিশু মন্দির রোড, পশ্চিম তপবন নগর, 20 দেবপাড়া ও কৃষ্ণনগরের সার্বজনীন হরিনাম মহাযজ্ঞ কমিটি এবারের দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার দুপুরে কীর্তন মাঠে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে কমিটির পক্ষে দিলীপ কুমার দাস ও ধীরেন্দ্র চন্দ্র দাস জানিয়েছেন, 14ই ডিসেম্বর রবিবার শুভ অধিবাসের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হবে। 15 থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত নাম শুদ্ধা বিতরণ চলবে। 17ই ডিসেম্বর মহাপ্রসাদ বিতরণ এবং 18ই ডিসেম্বর দধিভঞ্জন ও মহন্ত বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাযজ্ঞ সমাপ্ত হবে। এইবারের অন্যতম আকর্ষণ হিসেবে 17ই ডিসেম্বর নামসুধা বিতরণের সময় উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট তত্ত্ব সম্রাট প্রদীপ কুমার পাল। রাত 10টা থেকে 2টো পর্যন্ত নাম কীর্তনের মাধ্যমে সনাতন ধর্মের ব্যাখ্যা করবেন। নিশিকান্ত দাস জানান, মূল উদ্বোধন হবে 14ই নভেম্বর সন্ধ্যা 6টায়। এই উদ্বোধন করবেন গোপাল বাবাজি এবং অনুষ্ঠানটি শুভারম্ভে অংশ নেবেন ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, শ্রী শ্রী অনুকূল আশ্রমের প্রতিনিধিরা। পাশাপাশি বরাক উপত্যকার সাংসদ, মন্ত্রী ও বিধায়করাও আমন্ত্রণ পেয়েছেন। কীর্তনে অংশগ্রহণ করছে ব্রজেশ্বরী সম্প্রদায় কলকাতা, রাধারানী সম্প্রদায় নদিয়া ও পানিবড়া, পতিত পাবন সম্প্রদায় হোজাই, শিবানী সম্প্রদায় কলকাতা, শ্রী রাধিকা সম্প্রদায় নদিয়া সহ একাধিক কীর্তন দল। কমিটির তরফে জানানো হয়েছে, এবারের মহাযজ্ঞে 2 লক্ষাধিক ভক্ত শ্রোতার সমাগম আশা করা হচ্ছে। অধিবাসের রাত থেকেই অন্নপ্রসাদ বিতরণ শুরু হবে। আর 17ই ডিসেম্বর সকাল 11টা থেকে মহাপ্রসাদ পরিবেশন করা হবে। এছাড়া চাও ও বিস্কুট বিতরণও থাকবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি গিরীন্দ্র দাস, সম্পাদক কমল দাস, কোষাধ্যক্ষ সুবোধ দাস এবং কমিটির অন্যান্য সদস্য অঞ্জন চৌধুরী, নিশিকান্ত সরকার, শচীন্দ্র দাস, উপেন্দ্র দাস, সন্তোষ দাস, রঞ্জন দাস, মিলন গোস্বামী, জ্যোতিলাল দাস, জয়কুমার দাস, সূর্য দাস, সুবীর দাস ও অনন্ত দাস। সকলেই মহাযজ্ঞের সুষ্ঠু ও সফল আয়োজনের জন্য সাধারণ জনসাধারণ এবং ভক্ত শ্রোতাদের সহযোগিতা কামনা করেন। অনুযায়ী আমরা প্রত্যেকবার পারস্যবা আশ্রম নিমন্ত্রণ করি, মহারাজরা রামকৃষ্ণ মিশনের মহারাজের নিমন্ত্রণ করি। অনুকূল ঠাকুর সৎসঙ্গ অনুকূল ঠাকুর আশ্রমেরও যে সভাপতি মহোদয় চম্পক দত্ত, ওনারেও নিমন্ত্রণ করি। আর বিশেষ হইল গোপাল বাবাজি টাইমে দিয়ে আমরা গ্রহণটা করি, আর মহারাজজিরা থাকে। আর এইবার যেহেতু আমরা নতুন মন্ত্রী পাইছি, মাননীয় খুশির রায় মহাশয় আমরা নিমন্ত্রণ করি আইছি আমার কমিটির তরফ থেকে। তাইনও 14 তারিখ বিকাল 6 ঘটিকার সময় উপস্থিত থাকবে। এই যে হরিনাম মহাযজ্ঞর উদ্বোধন করে দিব সীতাঘাট পর। তাই বিকাল 6 ঘটিকা মহারাজরা থাকবো। আমরা তো সবাই নিমন্ত্রণ করছি, এমএলএ যত এমএলএ আছে সব এমএলএ নিমন্ত্রণ করছি, লোকাল এমএলএ নিমন্ত্রণ করে আইছি, আইনও হয়ে আইছি। তাই না, তাহলে তো ভালো, আমরা তো সবাই নিমন্ত্রণ করছি। সাংসদ পরিমল চক্রবর্তী, এমপি সাহেবরে আমরা নিমন্ত্রণ করে আইছি। এবার আপনারা কত আশাবাদী যে মানুষ সমাগম হবে? তাই আমরা তো এইবার তো আশাবাদী 2 লাখের কাছাকাছি। প্রত্যেকবার তো লাখ 1.5 লাখ হয়, এবার যেহেতু একদম মানে এবার আপনারা মানে আশা মানে 2 লক্ষ মানুষ। 2 লক্ষ আমরা আশা। ভুবননগর, রামগড়, কৃষ্ণনগর তথা দেবপাড়া এই সমস্ত এলাকার গৌর ভক্তবৃন্দের অক্লান্ত পরিশ্রমে আগামী 15ই ডিসেম্বর 28শে অগ্রহায়ণ সোমবার হইতে 1লা পৌষ বুধবার পর্যন্ত আশ্রম রোড কীর্তন কমিটির দ্বারা 24 প্রহর হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই 24 প্রহর হরিনাম মহাযজ্ঞের শুভারম্ভ আপনাদের চিরপরিচিত শ্রী গোপাল বাবাজি আগামী 14 ডিসেম্বর অর্থাৎ 27শে অগ্রহায়ণ রবিবার দিন সন্ধ্যায় শুভারম্ভ করবেন। আগামী কিছুদিনের মধ্যেই আপনারা এই মহাযজ্ঞ অনুষ্ঠান এখানে শুরু হবে।
তথা এবারের বিশেষ আকর্ষণ পশ্চিমবঙ্গের বিখ্যাত বাঙালি তত্ত্ব সম্রাট শ্রী প্রদীপ পাল মহাশয় এখানে উপস্থিত থাকবেন। প্রদীপ পাল মহাশয় নাম কীর্তনের মাধ্যমে সনাতন ধর্মের তত্ত্ব বিশ্লেষণ করবেন।